শীতের সন্ধ্যায় একটা ঠাকুমার ঝুলি থেকে গল্প বলি। দৈত্য আর বামুন। এক ছিল সওদাগর। সওদাগর দিন নাই রাত নাই, পেটে খাওয়া নাই, কোমরে পড়া নাই, কেবলই হাড় ভাঙা খাটুনি খাটে। আর জকের মতো ধন সিন্ধুকের পর সিন্ধুক ভরে। ভুলে কখনো কাউকে হাতে তুলে একটি পয়সাও দেয় না। সওদাগরের ঘরে ভর্তি তেলের ভার, নুনের ভার, আর নাড়ুগোপাল ছেলে। রাজার মতো তার ঐশ্বর্য। হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, দাস দাসী, চাকর বাকর অনেক ছিল। নাড়ুগোপাল সবেধন নীলমণি, তাই তার আদর। সে যখন যা আবদার ধরে, সওদাগর সেই জিনিস 1000 টাকা দাম হলেও কিনে দেয়। এত আদরের ধন নাড়ুগোপালের লেখাপড়াও নাড়ুর মতো হলো। এইভাবে কিছুকাল গত হলো। সওদাগর মারা গেল। নাড়ুগোপালকে তখন আর পায় কে? কৃপণ বাপের টাকার শ্রাদ্ধ করতে লাগলো। মাথার উপর অভিভাবক কেউ নেই যে তার প্রতিবাদ করে। দেখতে দেখতে অনেকগুলি সঙ্গীও জুটে গেল। নাড়ুগোপাল তাদের সঙ্গে পরামর্শ করে একটি রামায়ণ গানের দল গঠন করলে। প্রথম প্রথম তার দলের গান অনেকে খাতিরে পড়ে শুনতে আসতো, কিন্তু যখন দেখলে যে এ রামায়ণ গানে কিষ্কিন্ধাকাণ্ডের চেয়ে ও গণ্ডগোল গানের কিছুই নাই, খালি চেঁচামেচি, তখন এক পা করে সকল শ্রোতায় গা ঢাকা দিলে। এখন নাড়ুগোপাল গ্রামে গ্রামে নিমন্ত্রণ করেও আর শ্রোতা জোটাতে পারে না। যাকেই ডাকতে যায় সেই বলে, কি করে যাই বলো, আজ আমার অমুক কাজ, এই বলে তাকে বিদায় করে। তখন সে বন্ধুদের সঙ্গে সলা পরামর্শ করে ঠিক করলে যে চল বোসপাড়ায় বোনেদের বাড়িতে গিয়ে গান করে আসি। এই বলে দলবল নিয়ে বসেদের বাড়ি গিয়ে, আচ্ছা ওটা বসেদের বাড়ি হবে, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে। তো বসেদের বাড়ি গিয়ে নিজেরাই পাল খাটালে, আসর সাজালে, আলো আর পান তামাকের ব্যবস্থা করে গান জুড়ে দিলে। বোসমশাই কি আর করেন, না বলতে পারলেন না। 10 জন শ্রোতা জুটলো, কিন্তু গান আরম্ভ হবা মাত্র যে যার এদিক ওদিক করে পালালো। সেদিকে তাদের আর খেয়াল নাই। তারা সামনেই গিয়ে চলেছে। ক্রমে পাড়া বেপাড়া সকল লোকই রামায়ণ গানে অস্থির হয়ে উঠল। কেউ যদি দেখলে যে ওই গায়নদাররা আসছে, অমনি ঘরের ভেতরে ঢুকে খিল দিয়ে শুয়ে পড়ে বলে, ভাই বড় জ্বর এসেছে, উঠতে পারছি না। এইভাবে তাদের দলকে দেখলে সকল লোকই এড়িয়ে চলে, বাধ্য হয়েই তাদের ফিরে আসতে হয়। এইভাবে যখন নাড়ুগোপালের দলের মহিমা গ্রামের পর গ্রাম ছেয়ে গেল, তখন সে লোক ভাড়া করে এনে নিজের বাড়িতে গান শোনাতে লাগলো। তারপর দেখলে পয়সা দিলেও আর কেউ গান শুনতে আসতে চায় না। নাড়ুগোপাল তখন প্রমাদ গণলে তার এত সাধের দল বুঝি এবার ভেঙে যায়। কি করে গান না গাইতে পারলে কিছুতেই তো আর স্বস্তি হয় না। পেটের মধ্যে রামায়ণ কাণ্ডগুলো গজ গজ করতে থাকে। তাই দেখে দলের যে মূল গায়ক সে বললে, এসো ভাই, সকলে মিলে এক কাজ করা যায়। হরিশপুরে এক গরিব বামুন আছে, চলো সকলে মিলে তার বাড়ি যাই, তাকে আমাদের গান শোনাতে রাজি করাবো। তখনই হই হই করে গরুর গাড়ি বোঝাই যন্ত্রপাতি নিয়ে সকলে চলে গেল। যথা সময়ে তারা বামুনের বাড়ি গিয়ে হাজির। বামুন লোকজন দেখে বাইরে এলো। তাকে দেখে নাড়ুগোপাল বললে, দেখো ঠাকুর, তুমি তো ভিক্ষে শিক্ষে করে খাও, তাই বলছি আজ থেকে তুমি আর ভিক্ষে যেও না, আমাদের রামায়ণ গান শুনবে। বামুন বললে, তা ভাই, আমি গরিব লোক, দিন আনি দিন খাই, তোমাদের আদর যত্ন করা আমার ক্ষমতার অতীত, আমায় তোমরা ক্ষমা করো। নাড়ুগোপাল বললে, ঠাকুর, তোমার কোনো ভয় নাই, আমাদের যা খরচপত্র তা আমরাই করব, উপরন্তু তোমাকে রোজ 8 আনা করে পয়সাও দেব, তুমি শুধু বসে বসে আমাদের গান শুনবে। রোজ রোজ 8 আনা করে পাবে সে। শুনে তো অবাক হয়ে গেল। ভাবলে, আমি সমস্ত দিন ভিক্ষা করে পেট ভরে খেতে পাই না, কোনোদিন উপোস করে থাকি, এ তো কিছু করতে হবে না, বসে বসে 8 আনা করে পাবো। সে আহ্লাদে তখনই রাজি হয়ে গেল।
এমনি তার জায়গা পরিষ্কার করে পাল খাটিয়ে গানের আসর সাজালো ও গান আরম্ভ করে দিল। বামুনের আর আনন্দ ধরে না, কেননা রামায়ণ গান শোনার জন্য দক্ষিণা একেবারে নগদ 8 আনা। আজ এত বেলা পর্যন্ত ভিক্ষে করেও কারো কাছ থেকে একটিও পয়সা সে পায় নাই। তাই তার মনের আনন্দ ধরে না, সে আসরে গলায় কাপড় দিয়ে গান শুনতে বসলো। এদিকে সদল বলে তাদের সেই গর্ধব রাগিনীর রামায়ণ গানে আশেপাশের 2-4খানা গ্রাম উত্তক্ত হয়ে উঠল। এইভাবে গান প্রায় রাত দুপুর পর্যন্ত চলল। পরে নাড়ুগোপাল বামুনকে 8 আনা পয়সা দিয়ে বললে, আবার কাল আসবো। পরদিন যথাসময়ে সদল বলে এসে গান গেয়ে যাবার সময় বামুনকে 8 আনা দিয়ে চলে গেল। এইভাবে নাড়ুগোপালের রামায়ণ গান চলতে লাগলো। দাঁড়াও, এবার ব্রহ্মদৈত্য আসবে। বামুনের ভালোভাবে দিন চলে গেলে কি হবে, সেই গাধার ডাক শুনে শুনে তার প্রাণ হাঁপিয়ে উঠেছিল। এখন প্রাণ যায় যায় হবার উপক্রম। একদিন বামুন দল আসছে দেখে ঘরে গিয়ে শুয়ে রইল। কিন্তু শুয়ে থাকলে কি হবে, তারা নিয়মিত গান গেয়ে যাওয়ার সময় বামুনের দরজার উপরে 8 আনা রেখে চলে গেল। রোজ রোজ সেই গান শুনে বামুনের পয়সায় অরুচি ধরল, কিন্তু উপায় কি, তারা ছাড়ে কই। শেষে ভাবলে, এমন গান শোনার চাইতে ভিক্ষে করে খাওয়া আমার ঢের ভালো ছিল। আর বেশি দিন পয়সার আশা করলে পাগল না হয়ে যায়। এ দেশ ছেড়ে আমাকে পালাতে হবে, নইলে কোনো উপায় নাই। এই ভেবে রাতারাতি পুঁটলি পটলা বেঁধে ছলছল চোখে জননী জন্মভূমিকে প্রণাম করে সে দেশ ছেড়ে পালালো। পরদিন যথাসময়ে দলবল এসে দেখলে বামুনের সেই ভাঙা কুঁড়ে ঘর পড়ে রয়েছে, কিন্তু বামুন নাই। বামুনের বাড়িতে একটা বেল গাছ ছিল, সেই বেল গাছে বহুকাল ধরে এক ব্রহ্মদৈত্য বাস করত। নাড়ুগোপালের দলের রামায়ণ গান শুনে শুনে তার প্রাণও যায় যায় হয়েছিল, কেননা ব্রহ্মদৈত্যের কাছে রাম নাম অসহ্য। সে আর কোনো মতে সেখানে তিষ্ঠতে পারছিল না। বহুদিনের সেই বেলগাছটির মায়া হঠাৎ কি ত্যাগ করা যায়? আজ তার সে সুযোগ জুটল। সে মনে করলে, দূর তোর গাছের মায়া, বামুন যখন 14 পুরুষের ভিটের মায়া ত্যাগ করে যেতে পারলো, তখন আমি আর দুদিনের মায়ায় আটকে থাকি কেন? এখনই রামায়ণের দল এসে যাবে, যাই যেদিকে দুচোখ যায়। বামুনের যাওয়ার সঙ্গে সঙ্গে দৈত্যও চলল। যেতে যেতে পথের মাঝে বামুনের সঙ্গে ব্রহ্মদৈত্যের দেখা হয়ে গেল। তার সেই ভয়ঙ্কর বিশাল মূর্তি দেখে বামুন ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো। বামুনের ওই অবস্থা দেখে ব্রহ্মদৈত্য বললে, ব্রাহ্মণ, তোমার কোনো ভয় নাই। আমি বহুকাল যাবৎ তোমার বাড়ির বেলগাছে আশ্রয় নিয়ে পরম সুখে কাল যাপন করছিলাম, কিন্তু গানের দল আসা অবধি বড়ই অশান্তি ভোগ করছি। এ যাবৎ বেলগাছের ছায়া আবদ্ধ ছিলাম। আজ তোমার দেশত্যাগের সঙ্গে সঙ্গে আমিও সেই গাছটির মায়া পরিত্যাগ করতে বাধ্য হলাম। যা হোক ব্রাহ্মণ, যাবার সময় তোমার এমন একটা উপকার করে যাব যাতে তোমার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। তাই শুনে বামুন করজোড়ে বললে, বলুন আমায় কি করতে হবে? ব্রহ্মদৈত্য বলে, দেখো ব্রাহ্মণ, আমি এই রাজ্যের রাজার কন্যার উপর ভর করব। কত ওঝা গুণিন আসবে, কেউই আমায় ছাড়াতে পারবে না, কিন্তু তুমি গেলেই আমি ছেড়ে চলে যাব। রাজা তাতে সন্তুষ্ট হয়ে তোমায় যে পুরস্কার দেবে তাতে তোমার জীবন সুখে কেটে যাবে। কিন্তু সাবধান, ওই স্থান ব্যতীত যদি আর কখনো কোথাও আমায় ছাড়াতে যাও, তাহলে তুমি প্রাণ হারাবে। এই বলে ব্রহ্মদৈত্য অদৃশ্য হয়ে গেল। এদিকে ব্রহ্মদৈত্য রাজকন্যার উপর ভর করলো। অমনি রাজকন্যা পাগলির মতন কখনো হাসে, কখনো কাঁদে, কাউকে মারে, কাকে তেড়ে কামড়াতে যায়। একে তো রাজার কন্যা, তার উপর বিদুষী। রাজাকন্যার এই ভাব দেখে ভেবে আকুল। রাজ্যময় একটা বিষাদের কালো ছায়া যেন ছেয়ে গেল। রাজা তখন পাত্র মিত্র নিয়ে কত কি পরামর্শ করলো। তারপর স্থির হলো কন্যার উন্মাদ রোগ হয়েছে। অমনি রাজবৈদ্যকে ডাকা হলো। রাজবৈদ্য এলো, চিকিৎসা চলল মাসাব্দি কাল, কিন্তু কিছুতেই কিছু হলো না। দিন দিন রোগ বাড়তে লাগলো। তখন একে ছেড়ে ওকে, তাকে ছেড়ে অপরকে, রাজ্যের যেখানে যত ডাক্তার কবিরাজ হেকিম, শেষে টোটকা, রোগ বেড়েই চলল। রাজা রানী তাদের তখন প্রমাদ গুনলেন। একদিন মন্ত্রী বললেন, মহারাজ, বোধহয় কোনো অপদেবতার ভর হয়েছে।
রাজকন্যাকে ওঝা এনে দেখানো হোক। মন্ত্রীর কথা রাজার মনে ধরলো। অমনি দলে দলে ওঝা ফকির আসতে লাগলো। তখন ঝাড় ফুঁক, কত সর্ষে পোড়া, কত হলুদ পোড়া, কিন্তু কিছুতেই কিছু হলো না। যে যার ফিরে গেল। রাজকন্যার আরোগ্য লাভ সম্বন্ধে রাজা হতাশ হয়ে পড়লেন। তখনও হাল ছাড়লেন না, দেশে দেশে ঢেঁড়া দেওয়ার ব্যবস্থা করলেন। অমনি ঢেঁড়াদাররা ঢোল বাজিয়ে বাজিয়ে ঘোষণা দিতে লাগলো, এই বলে যে রাজকন্যাকে যে আরোগ্য করাতে পারবে, মহারাজ তার সঙ্গে রাজকন্যার বিয়ে দেবেন আর যৌতুক স্বরূপ অর্ধ রাজ্য দান করবেন। কেউ আর ঢেঁড়া ধরে না। এমন সময় বামুন সেই ঢেঁড়া ধরলে। অমনি ঢেঁড়াদারেরা তাকে নিয়ে রাজার কাছে এলো। বামুন বললে, রাজাধিরাজ, আমি রাজকন্যাকে একবার দেখতে ইচ্ছা করি। রাজা ক্ষুণ্ণ হয়ে মনে বললেন, ব্রাহ্মণ, কত দেশের কত বৈদ্য কত ওঝা এলো আর গেল, কেউই কিছুই করতে পারল না। তা তোমার যদি ইচ্ছে হয় তবে গিয়ে দেখতে পারো, রাজ অন্তঃপুরে আজ সবার জন্যই খোলা। বামুন তখন রাজকন্যার নিকট গেল। বামুনকে দেখে ব্রহ্মদৈত্য তার কানে কানে বললে, ব্রাহ্মণ এসেছ, ভালোই করেছো, আমি এখনই চলে যাচ্ছি। এই বলে ব্রহ্মদৈত্য রাজকন্যাকে ছেড়ে চলে গেল। তখন রাজকন্যা একটা বিকট চিৎকার করে মাটিতে পড়ে মূর্ছা গেল। তখন দাস দাসী এসে রাজকন্যার শুশ্রূষা করাতে তবে তার জ্ঞান ফিরে এলো। সভাসদ পুরবাসীগণ আনন্দের আর সীমা রইল না। বামুনের ওই অলৌকিক শক্তি দেখে সকলেই ধন্য ধন্য করতে লাগলো। দীর্ঘকাল ভূতাবেশে রাজকুমারীর শরীর অতিশয় কৃশ ও দুর্বল হয়ে পড়েছিল। সেই কারণে তার কিছুদিন বিশ্রামের প্রয়োজন। রাজবৈদ্য সব ব্যবস্থা করলেন। চিকিৎসা ও পথ্যের নিয়মিত ব্যবস্থায় অচিরেই রাজকন্যা পূর্ব স্বাস্থ্য ফিরে পেলেন। রাজা প্রতিশ্রুতি অনুসারে শুভ দিনে শুভক্ষণে বামুনের সঙ্গে কন্যার বিয়ে দিয়ে তাকে অর্ধরাজ্য দান করলেন। বামুন রাজজামাতা হয়ে অর্ধরাজ্য পেয়ে পরম সুখে কাল যাপন করতে লাগলো। খোঁড়া লোক যেমন লাঠি ছাড়া এক পাও যেতে পারে না, তেমনই ব্রহ্মদৈত্য সেই রাজার এক বন্ধু রাজার কন্যার উপর ভর করলে। তখন সেই রাজা কন্যার জন্য ডাক্তার, হাকিম, বৈদ্য, ওঝা, গুণিন একে একে সকলকে এনে দেখালেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। এইভাবে কিছুদিন যায়, কিছুতেই কন্যা ভালো হয় না দেখে রাজা বিষম চিন্তায় পড়লেন। রাজকার্যে আদৌ তার মন নাই, কেবল কন্যার চিন্তায় কাল কাটায়। একদিন বৃদ্ধ মন্ত্রী বললেন, মহারাজ, শুনেছি আপনার মিত্র রাজার কন্যার এরূপ অবস্থা হয়েছিল। তিনি চিকিৎসার কোনো কিছু বাকি রাখেন নাই। শেষে ঢেঁড়া দিয়ে প্রচার করতেই এক ব্রাহ্মণ এসে রাজকন্যাকে ভালো করেন। তিনি কন্যার সহিত অর্ধ রাজ্য দিয়ে সেই ব্রাহ্মণকে নিজের কাছে রেখেছেন। মন্ত্রীর কথায় রাজার প্রাণে একটু আশার ক্ষীণ আলো দেখা দিল। তিনি জানতেন মিত্র রাজা তার বাল্য বন্ধু। তিনি একখানি পত্র লিখে মন্ত্রীর হাতে দিলেন ও বললেন, মন্ত্রী, আপনি এই পত্র নিয়ে যান। সঙ্গে উপযুক্ত গাড়ি ঘোড়া পাথেয় যা আপনি ভালো বিবেচনা করেন নিয়ে যান। মন্ত্রী তখন যাত্রার উদ্যোগ করে যথা সময়ে সেই রাজার রাজ্যে গিয়ে উপস্থিত হলেন। পরে রাজ দরবারে গিয়ে রাজার হাতে পত্র দিলেন। রাজা পত্র পাঠ করে জামাতাকে ডেকে পাঠালেন। বামুন এসে উপস্থিত হলো। রাজা তাকে সমস্ত ঘটনা একে একে বললেন। দেখো বাবা, তোমায় একটা কাজ করতে হবে। আমার বন্ধু বড়ই বিপদে পড়েছেন, তার কন্যার উপর কোনো অপদেবতার ভর হয়েছে, সেখানে গিয়ে তুমি কন্যাটিকে ভালো করে দাও। আবার অপদেবতার কথা শুনে বামুনের অন্তরাত্মা শুকিয়ে গেল। সে মনে মনে ভাবল, হে নারায়ণ, আমার এই রাজভোগ আর কতক্ষণ, আমি তো কিছুই জানি না। সেবারে না হয় ওই ব্রহ্মদৈত্যের সঙ্গে চুক্তি ছিল, কিন্তু এবারে গেলে সে নিশ্চয়ই আমায় মেরে ফেলবে। এদিকে আবার ভাবলে, না গেলে রাজকন্যার মায়া, রাজ্যের মায়া ত্যাগ করতে হবে। এই সব 7-5 ভেবে যা থাকে কপালে মনে মনে এই বলে মন্ত্রীর সঙ্গে বামুন যাত্রা করলো। যথাসময়ে তারা রাজধানীতে উপস্থিত হলো। রাজা মিত্র রাজার জামাতাকে দেখে অতিশয় খুশি হলেন এবং বামুনকে যথেষ্ট আদর যত্ন করতে লাগলেন। কিন্তু বামুনের মনে কোনো সুখ নাই। বামুন সকলেই অদৃষ্টের খেলা বলে মনকে প্রবোধ দিলে।
বামুন খাওয়া দাওয়া ও বিশ্রাম করে যখন রাজকন্যার নিকটে গেল তখন ব্রহ্মদৈত্য বামুনকে দেখেই ভীষণ গর্জন করে উঠল আর তারপর বলল, কি বামুন, তুই আবার এখানে এসেছিস? তোকে না বারণ করে দিয়েছিল? তোর বুক চিরে রক্ত খাবো, তুই জানিস না আমি কে? এই বলে জ্বালামুখীর মতো প্রকাণ্ড অগ্নিশিখা চোখ বার করে আর সাপের জিহ্বার মতো লকলকে জিভ বার করে নাচতে লাগলো। বামুন সেই দেখে ভাবলে এইবার বুঝি সত্য সত্যই তার প্রাণ যায়। জীবন্তে মরা হয়ে বামুন পলে পলে তার আসন্ন মৃত্যুর সন্ধিক্ষণ গুনতে লাগলো। হঠাৎ তার মাথায় এক বুদ্ধি এলো। রাধে কৃষ্ণ মারে কে, এই ভেবে সে কাঁপতে কাঁপতে বললে, দৈত্যরাজ, আপনি আমার যথেষ্ট উপকার করেছেন, তা জীবনে ভোলবার নয়। আমি আপনাকে তাড়াতে আসি নাই, তবে সেই নাড়ুগোপাল রামায়ণের দলের এখানে বায়না আছে তাই বলতে এসেছি। এখনই তারা সদলবলে এসে পড়ল। সাপের মাথায় ধুলো পড়লে যেমন তার অবস্থা হয়, রামায়ণ দলের নাম শুনে ব্রহ্মদৈত্যের সেই অবস্থা হলো। সে তখন বামুনকে বললে, ব্রাহ্মণ, তুমি আমায় রক্ষা করো, আমি এখনই পালিয়ে যাচ্ছি, তুমি তাদের ঠেকাও। এই বলে ব্রহ্মদৈত্য রাজকন্যাকে ছেড়ে চলে গেল। তখন রাজা বামুনকে নানা ধনরত্ন দিয়ে বিদায় দিলেন। বামুন সেই সকল ধনরত্ন নিয়ে নিজের রাজ্যে ফিরে গেল।